আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জুলাই অগাস্ট হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। গণ অভ্যুত্থানের পরও কারা হেফাজতে মৃত্যুর হার অপরিবর্তিত, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের। রাজশাহীতে কৃষিজমি রক্ষায় বাধা দিতে গিয়ে প্রাণ গেল যুবকের, এক্সকেভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ। অবৈধ বাস সার্ভিস বন্ধ সহ 3 দফা দাবিতে কুমিল্লা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ কুমিল্লায়, চরম দুর্ভোগে যাত্রীরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, 5 মাসে আয় $3.5 বিলিয়ন। ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান না এলে সামরিক পথে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি, এক মৌসুমে 6 শিরোপা জয়ের রেকর্ড। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। অগাস্ট হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। জুলাই অগাস্টের ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং বাহাউদ্দিন নাসিম সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনাল 2-এ এই অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগের তালিকায় আরও রয়েছেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, এই আসামিরা পলাতক থাকলেও তাদের উস্কানি ও সাংগঠনিক নির্দেশেই আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। আদালত এই অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারির পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করতে পারেন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জিআইসি সেলে নিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা তার সে বিষয়ে আজ আদেশ দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 7 ডিসেম্বর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগের ভিত্তিতে শুনানি শেষ করে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী এবং একাধিক সাবেক সেনা কর্মচারীর নাম রয়েছে। বর্তমানে এই মামলার 3 আসামি গ্রেফতার রয়েছেন, যাদের আজ আদালতে হাজির করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর ডিজিএফআই নিয়ন্ত্রিত সেলে আটকে রেখে তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। গণ অভ্যুত্থানের পরও কারা হেফাজতে মৃত্যুর হার অপরিবর্তিত, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পরও দেশের কারাগারগুলোতে কয়েদি ও হাজিদের মৃত্যুর মিছিল থামছে না। পরিসংখ্যান বলছে, গত 15 মাসে কারা হেফাজতে মৃত্যু হয়েছে অন্তত 112 জনের। সম্প্রতি হলমার্ক গ্রুপের এমডি তানভীর আহমেদ এবং ঢাকা উত্তরের মনোয়ারা মজলিস নামে এক নারীর মৃত্যুতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ, জেল কর্তৃপক্ষ অসুস্থ আসামিদের চিকিৎসায় চরম অবহেলা করে। তবে ঢাকা মেডিকেল ও কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বন্দীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হয়। তবে মানবাধিকার সংগঠনগুলো প্রতিটি মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। রাজশাহীতে কৃষিজমি রক্ষায় বাধা দিতে গিয়ে প্রাণ গেল যুবকের, এক্সকেভেটর চাপা দিয়ে হত্যার অভিযোগ। রাজশাহীর দুর্গাপুরে বড় পালসা গ্রামের মাঠে অবৈধভাবে পুকুর খনন করছিল প্রভাবশালী এক চক্র। জুবায়ের ও স্থানীয়রা জমি রক্ষায় বাধা দিলে চালক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে চাপা দেয়। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত চালক আব্দুল হামিদকে আটক করেছে পুলিশ। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ বাতাস। অবৈধ বাস সার্ভিস বন্ধ সহ 3 দফা দাবিতে কুমিল্লা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ কুমিল্লায়, চরম দুর্ভোগে যাত্রীরা। অবৈধ আইডি পরিবহন বন্ধ এবং রুট পারমিট সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কুমিল্লা থেকে সারা দেশের 40টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস মালিক সমিতি। ধর্মঘটের কারণে চাঙ্গালিয়া বাস টার্মিনাল সহ অন্যান্য স্টেশনে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। মালিক সমিতির নেতাদের দাবি, প্রশাসনের অনুমতি ছাড়াই একটি পরিবহন সংস্থা গায়ের জোরে বাস চালাচ্ছে, যা শৃঙ্খলা নষ্ট করছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী নেতা উসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন টেলিফোনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তার সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার পাশাপাশি হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। আন্দোলনের সময় গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে বিদেশে পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, 5 মাসে আয় $3.5 বিলিয়ন। ট্রাম্প প্রশাসনের নতুন ট্যারিফ বা শুল্ক জটিলতার আশঙ্কার মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে এই বাজার থেকে আয় হয়েছে $3.22 বিলিয়ন, যা গত বছরের তুলনায় প্রায় 3% বেশি। তবে ইউরোপের বাজারে চীন ও ভারতের তীব্র প্রতিযোগিতার কারণে বাংলাদেশের বাজার কিছুটা সংকুচিত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রপ্তানি আয় বাড়াতে সরকারি নীতি সহায়তা এবং উৎপাদন খরচ কমানোর ওপর জোর দিচ্ছেন শিল্প মালিকরা। ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান না এলে সামরিক পথে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি ভ্লাদিমির পুতিনের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের যুদ্ধের প্রস্তুতিকে পাগলামি হিসাবে অভিহিত করে বলেছেন, ইউক্রেন সংঘর্ষের সমাধানে মস্কো সবসময় আলোচনার পক্ষে। তবে যদি কোনো কূটনৈতিক সমাধান না আসে তাহলে রাশিয়ার সামরিক পথেই তার লক্ষ্য অর্জন করবে। পুতিন দাবি করেন, গত 1 বছরে রাশিয়া ইউক্রেনের 300টিরও বেশি এলাকা দখল করেছে এবং রুশ বাহিনী বর্তমানে সুবিধাজনক অবস্থানে আছে। অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্ট 2027 সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের পরিকল্পনা অনুমোদন করেছে। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি, 1 মৌসুমে 6 শিরোপা জয়ের রেকর্ড। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ইতিহাস গড়ল লুই এনরিকের দল। পিএসজি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোকে পেনাল্টি শুটআউটে জয় করে চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি জায়ান্টরা। গোলরক্ষক সাফনেভের অসামান্য বীরত্বে 2-1 ব্যবধানে জয় পায় তারা। এর মাধ্যমে 2009 সালের বার্সেলোনার পর দ্বিতীয় ক্লাব হিসেবে 1 মৌসুমে 6 শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করল পিএসজি। এই জয়ে প্যারিসের সমর্থকদের মধ্যে বইছে আনন্দ উল্লাস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।